নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি। আশা করছি আপনারা ভালো আছেন খুব। আর ভিডিওটি ভালো লাগলে শেষে একটা অবশ্যই লাইক করবেন। তো আজকের বিষয়টি হলো প্রেগন্যান্সির সময় আপনি ভাবছেন যে আপনার পেটটি খুবই বড় বা খুবই ছোট, কেন এরকম, আর এর জন্য কি বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে, বা সবাই আপনাকে বলছে যে আপনার পেটটা ছোট, বা আপনার পরিবার থেকে বলছে যে প্রেগন্যান্সির যে পেটটা হওয়া দরকার সেরকম বড় দেখাচ্ছে না। তো কেন এটি হয় আর ভুল ধারণা আমাদের ভিতরে থাকে, সেটি আজকে আলোচনার বিষয়। তো আসুন ভিডিওটিতে যাওয়া যাক। প্রথমত, প্রেগন্যান্সির প্রথম 3 মাস 12 সপ্তাহ একেবারেই আপনার পেট বা বেবি বাম্পস, প্রেগন্যান্সির সময় যে পেটটি হওয়ার কথা সেটি দেখা যাবে না। কারণ প্রথম 3 মাস বাচ্চাটি একেবারেই চালের একটি দানা, যেটা আপনার মাসেলের ভিতরেই অবস্থান করছে, মানে ইউটেরাস মাসেলেই। তো ইউটেরাস আপনার মাসেল ভেদ করে, মানে ইউটেরাসটা বড়ই হয়নি, তো আপনার কি করে পেটটা দেখা যাবে? তার উপরে প্রথম 3 মাস প্রেগন্যান্সির আমাদের অনেকের বমির একটা টেন্ডেন্সি থাকে, মানে বমি হয় আর কিছুই খাওয়া দাওয়া করতে আমরা পারি না। তো সেই সময় আমাদের ওজনটা বা ওয়েটটা অনেকটাই কম হয়ে যায়, যার জন্য আমাদের শরীরটাও হালকা লাগে আর পেটটা একেবারেই বোঝা যাবে না। কিন্তু আপনি যদি একটু ভারী চেহারার হয়ে থাকেন বা খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে, তাহলে ওটা আপনার একেবারেই ফ্যাট। ওটা প্রেগন্যান্সির কোনো রকম বেবি বাম্প বা প্রেগন্যান্সির কোনো রকম দেখানো পেটের বাড়তি আকার না। এটা জাস্ট একটা আপনার ফ্যাট বেড়েছে, সেই জন্য পেটটাও বেড়েছে। যদি আপনার চেহারা একেবারেই রোগা হয়ে থাকে বা প্রথমে 60 কেজি ছিল, এই 3 মাসে 2 কেজি 3 কেজি, কারোর 5 কেজি পর্যন্ত কমে যায়, তো সেরকম অবস্থা যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে আপনার প্রেগন্যান্সিতে পেটটা একেবারেই প্রথমে তো বোঝা যাবেই না। তার উপর এটা যদি আপনার প্রথম প্রেগন্যান্সি হয়ে থাকে, তো দেখবেন সেকেন্ড প্রেগন্যান্সির তুলনায় প্রথম যে প্রেগন্যান্সিটা হয়, মানে দ্বিতীয় প্রেগন্যান্সির তুলনায় প্রথমবারের প্রেগন্যান্সিতে আমাদের মাসেলটা অনেকটাই টোন থাকে, মানে পেলভিক মাসেলটা, আর ইউটেরাসটা একেবারেই টাইট থাকে, এটা বাল্কি বা ঝুলে যায় না। তার জন্য আমাদের পেটটা দ্বিতীয়বারের মতো এত বোঝা যায় না। মানে আপনি দেখবেন এখন যদি দ্বিতীয় সন্তানের মা হয়ে থাকেন বা দ্বিতীয় সন্তান মায়েদের পেটটা অনেকটাই বোঝা যায়, এটা নিচের দিকে একটু ঝুলে গিয়ে থাকে বা একটু বড় এরকম বোঝা যায়। কিন্তু প্রথম সন্তানের মায়েদের পেটটা অনেকটাই ভিতরে থাকে, মানে মাসেলটা এতটাই টোন হয়। তার উপর যদি আপনি প্রথম থেকেই এক্সারসাইজ করেন, মানে আপনি দেখবেন ওয়েস্টার্ন সাইডে বা বিদেশি মহিলাদের এরকম হয় যে ওনাদের প্রেগন্যান্সির টাইমে পেটটাই শুধু যা বোঝা যায়, আর বাড়তি কোনো ফ্যাট শরীরে থাকে না। এটা একেবারেই এক্সারসাইজ জিনগত, মানে ভারতীয় মহিলাদের এটা হয় না। বা অনেকে যারা রোগা হয়ে থাকে বা এক্সারসাইজ করে, সেক্ষেত্রে তাদের কিছুটা এরকম হয়ে থাকে। কিন্তু প্রথম 3 মাস আপনার একেবারেই পেটটা বাড়বে না যদি আপনি রোগা হয়ে থাকে। যদি আপনার চেহারা ভারী হয়, সেটা নিতান্তই ফ্যাট, সেটা প্রেগন্যান্সির পেটের কোনো রকম পরিবর্তন না। তো এইটা নিয়ে ঘাবড়ানোর কোনো রকম দরকার নেই। আরেকটা কি হয়, লম্বা বা পেটের মহিলাদের প্রেগন্যান্সি, মানে শর্ট হাইটের মহিলাদের প্রেগন্যান্সিতে পেটটা অনেকটাই বোঝা যায়, কিন্তু সেটা 3 মাসে একেবারেই না। এটা 5 মাস থেকেই একটু দেখা যাবে। আর একটু লম্বা হলে আপনার 6-7 মাস গিয়ে প্রেগন্যান্সির যে বেবির বেলিটা বাম্পটা সেটা দেখা যেতে পারে। কারণ আমাদের চেস্ট আর পিউবিক বোনের মধ্যে যে মিডিল এরিয়াটা থাকে, এই এরিয়াটা অনেকটাই লম্বা হয়ে থাকে যে লম্বা মহিলাদের। তো তার জন্য ওনাদের পেটটা একটুখানি ছড়িয়ে যায় না, পেটটা বাড়লেও ছড়িয়ে যায় না, যার জন্য প্রেগন্যান্সির বেবি বাম্পটা, প্রেগন্যান্সির যে পেটটা, সেটা অনেক পরে গিয়েই বোঝা যায়। আর প্রেগন্যান্সির টাইমে আমাদের ওজন 12 থেকে 15 কেজি বাড়বে, এইটা একেবারে স্বাভাবিক বাড়তি ওজনের হার। তার বেশি বাড়া উচিত নয়। যদি বেড়ে থাকে আপনার খাওয়া দাওয়ার কারণে বা আপনার শরীরগত কারণেই বাড়বে। আর একেবারে সঠিক ওজন বাড়াটা হচ্ছে 12 থেকে 15 কেজি, যার জন্য আপনার প্রেগন্যান্সিতে যদি সঠিক নিয়মেই আপনার ওজনটা বাড়ছে, তো পেটটা একেবারেই ভীষণ ভারী হওয়ার কোনো রকমই কারণ থাকে না। আর যদি আপনি টুইন বহন করে থাকছেন, যমজ থাকছে, তাহলে পেটটা ভারী হতে পারে। বা একটা বাচ্চা যদি আপনি বহন করছেন, তো পেটটা সেই হিসাবে বেশি দেখা যাবে না। আর প্রথম সন্তান যিনি প্রসব করছেন, তার ক্ষেত্রে তো অবশ্যই দ্বিতীয় সন্তানের থেকে কম পেটই দেখা যাবে। এবার আসি রেয়ার কিছু কারণ। কখনো কখনো এটি চিন্তার একটু বিষয় হতে পারে আমাদের জন্য। যেমন যদি 7 মাসে গিয়েও আপনার পেটটা ঠিকঠাক বাড়েনি, তো তখন আপনি অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কখনো অ্যামনিওটিক ফ্লুইড, মানে বাচ্চার চারিদিকে যে জলের স্তরটি, সেটার কম হওয়ার
জন্য পকেটটা বা জলটা কম হওয়ার জন্যও এই সমস্যাটা হতে পারে, বা বাড়তি জল থাকার জন্যও অনেকের পেটটা অনেক বড় দেখা দিতে পারে। আর বাচ্চা ঠিকঠাক নিউট্রিশন না পেলেও, জলটা কম মানে কি নিউট্রিশনটা ঠিকঠাক পাচ্ছে না, আর প্লাজেন্টাটা ঠিকঠাক ভাবে গঠন করে উঠতে পারেনি, বা জল থেকে প্লাজেন্টার একটা গঠনের সমস্যা থাকে যেতে পারে, যার জন্য নিউট্রিশনের সমস্যা হচ্ছে, বাচ্চাটার গ্রোথ ঠিকঠাক হয়নি, তার জন্যও আপনার প্রেগনেন্সিতে পেটটা ছোট দেখাতে পারে। তো এগুলো খুবই রেয়ার কেস, মানে যখন আপনার 7 মাসে গিয়েও প্রেগনেন্সিটা বোঝা যাচ্ছে না একেবারেই, তো তখন আপনি ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করুন। না হলে 3 থেকে 4 মাস পর্যন্ত পেটটা একেবারেই বেশি বাড়বে না আপনার। যাদের চেহারাটা অনেকটাই ভারী বা একটু শর্ট হাইটের, তাদের জন্য একটু বাড়তে পারে বা দেখা দিতে পারে। আর যদি আপনি রোগা হয়ে থাকেন বা লম্বা হয়ে থাকেন, আপনার জন্য একেবারেই স্বাভাবিক। এই ছোট্ট ভিডিওটি ছিল আপনার জন্য, আশা করছি হেল্পফুল হবে। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটির পাশে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট এসে বলতে ভুলবেন না কোনো রকম প্রশ্ন মনে থাকলে। তো আসুন আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।